This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার একটু প্রাকৃতিক বিপর্যয় সেই দিকে একটু নজর রাখি, তার কারণ সামনেই পুজো। দক্ষিণবঙ্গ একেবারে ভেসে গিয়েছে। এবার উত্তরবঙ্গ এবং সেখানেও কিন্তু বিপর্যয়ের আশঙ্কা। বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ, সেখানকার পরিস্থিতি দ্রুত খারাপ হতে পারে। এর নেপথ্যে রয়েছে নেপালের বন্যা। কোশি গন্ডকের জলে বিহার বানভাসী হয়ে গিয়েছে। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। পুজোর আগে অনেকটাই দুর্ভোগ আসতে চলেছে বাংলার। উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে পৌঁছেও গিয়েছেন এবং সেক্ষেত্রে গোটা পরিস্থিতি সামলানোর চেষ্টা চলছে প্রশাসনিক স্তর থেকেও। বৃষ্টি, বন্যা, ধসে বিপর্যস্ত নেপাল। মৃতের সংখ্যা 100 পার, বহু বাসিন্দাই নিখোঁজ। এবার বিপদে বিহার, বাংলাও। নেপালের বন্যার জল নেমে আসছে ভারতে। গন্ডক, কোশি, বাগমতি, মেচি, মহানন্দা, ফুলহারের জলে পুজোর মুখে ভয়াবহ বিপদে মালদা, মুর্শিদাবাদ। বেড়ে চলেছে গঙ্গার জলস্তরও। সপ্তাহখানেক আগেই বন্যায় ভেসেছে দক্ষিণবঙ্গ। প্রকৃতির রোষে এবার উত্তরের পালা। বিধ্বস্ত দার্জিলিং, কালিম্পং, সিকিম। রবিবার বৃষ্টি কমলেও রেহাই নেই। নেপালে বন্যার জের। 6 লক্ষ কিউসেক হারে জল ছেড়েছে কোশি নদীর বাঁধ। 5 লক্ষ কিউসেক হারে জল ছেড়েছে গন্ডকের বাঁধ। পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে নেপাল থেকে কোশি নদীর জল ছেড়ে দিয়েছে কালকে 5 লাখ কিউসেক টন। ফলে ওই জলটা আসছে বিহার হয়ে বাংলায়, গঙ্গায় ঢুকছে। পরিস্থিতি মোটেই ভালো নয়। গঙ্গার জলে 1.5 মাস ধরে জলবন্দী ভূতনি। ফুলহারের জলে প্লাবিত রতুয়া, মানিকচকের একটা বড় অংশ। মহানন্দার জলে ডুবতে শুরু করেছে ইংরেজ বাজারও। ইতিমধ্যেই মালদা শহরের বিভিন্ন ওয়ার্ডের মানে প্লাবিত করেছে, বিভিন্ন ওয়ার্ড প্লাবিত। তোমাকে দেখায় যে এই এলাকা মালদা শহর এবং তার সঙ্গে শাহাপুর সংলগ্ন এলাকা, সেই এলাকা সম্পূর্ণভাবে প্লাবিত হয়ে গেছে মহানন্দার জলেই। বহু বাড়ি ইতিমধ্যেই মানে সম্পূর্ণভাবে, একতলা বাড়ি সম্পূর্ণভাবে জলের তলায়। ফারাক্কা ব্যারেজে জল ছাড়ার পরিমাণ আরও বাড়তে পারে। ডুবতে পারে মুর্শিদাবাদের গঙ্গার দুপার। পরিস্থিতির কথা মাথায় রেখে মাইকে প্রচার শামশেরগঞ্জ থানার পুলিশের। জনসাধারণের উদ্দেশ্য জানা যাচ্ছে যে নদীর তীরবর্তী এলাকায় যারা বসবাস করছেন তারা নিরাপদ দূরত্বে আশ্রয় গ্রহণ করুন। নিরাপদে থাকতে বলা হয়েছে। ফারাক্কার জল ছাড়াকে কেন্দ্র করেও কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর। কেন্দ্রীয় সরকার যেটা তাদের দায়িত্ব ছিল ফ্লাড কন্ট্রোল, চিরকাল ফারাক্কা ব্যারেজ সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। আগে ওরা 120 কিলোমিটার দেখভাল করত, এখন সেটা কমিয়ে 20 কিলোমিটারে এসে গেছে। কিছুই করে না, পুরো উত্তরবঙ্গ ভাসছে। মুখ্যমন্ত্রী কি জানেন না যে বর্ষা হলে, অতিরিক্ত বর্ষা হলে কি হয় এবং তার কি পরিণতি কি করতে হয়? উনি যখন বিরোধী ছিলেন তখন তো লম্পঝম্প করে কেন্দ্রকে বলতেন যে রাজ্য সরকারকে কোনো রকম ত্রাণ দিও না, কেন বন্যাটা ম্যানমেড। তো বন্যাটা যদি সিপিআই আমলে ম্যানমেড হয়ে থাকে তো এই আমলে কি ওমেনমেড? পুজো আসছে, প্রস্তুতি চলছে জোর কদমে। ঠিক তখনই ভেসে যাওয়ার ভয়ে কাঁটা বাংলার একটা অংশ। উৎসবে ফিরে আসা সহজ নয় যেখানে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।